আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এরপর প্রচেষ্টা বৃথা যায়নি, বরং সংসদে আমাদের উপস্থিতিকে প্রায় 4 গুণ বৃদ্ধি করেছি বলছে জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খোলা বিএনপি নেতা, বললেন সেটি গুদামঘর, অভিযোগ সার্জিসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এক শীর্ষ নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘদিনের উত্তেজনার পর বিএনপির এই উদ্যোগকে দুই দেশের স্থবির সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। হুমায়ুন কবির বলেন, এই অঞ্চলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। আমাদের লক্ষ্য এই অঞ্চলকে প্রভাবশালী অঞ্চলে পরিণত করা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার বোধ রয়েছে। সময়সীমা কম, তবে সদিচ্ছা রয়েছে। এই আমন্ত্রণকে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে নেওয়া একটি শুভেচ্ছা উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি বলেন, আপনি কাউকে অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে আমন্ত্রণ জানালে স্বাভাবিকভাবেই তার উপস্থিতির প্রত্যাশা করবেন। এটি একটি সদিচ্ছার প্রকাশ। 2024 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। তিনি বলেছেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুত ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনও অটল আছি। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনকে শ্রদ্ধা জানাচ্ছি। শুক্রবার 13 ফেব্রুয়ারি দিগগত রাত 1:44 দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন জামায়াত আমির। তিনি লেখেন, গত মাসগুলিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে নিজের সময়, শক্তি ও বিশ্বাস উৎসর্গ করেছেন। অনেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। আপনাদের এই সাহসিকতা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির লেখেন, আমি জানি আপনাদের মধ্যে অনেকে আজ ব্যথিত এবং গভীরভাবে হতাশ। এটা স্বাভাবিক। যখন আপনি কোনো আদর্শের পেছনে নিজের হৃদয় ঢেলে দেন, তখন তার ফলাফল আপনাকে গভীরভাবে স্পর্শ করে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আপনাদের প্রচেষ্টা বৃথা যায়নি। ৭৭টি আসন নিয়ে আমরা আমাদের সংসদে উপস্থিতিকে প্রায় 4 গুণ বৃদ্ধি করেছি এবং আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছি। তিনি লেখেন, ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতির ভাগ্য পরিবর্তনশীল। 2008 সালে বিএনপি মাত্র 30টি আসনে নেমে এসেছিল, যেখান থেকে দীর্ঘ 18 বছরের পথ পাড়ি দিয়ে 2026 সালে তারা সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ। আমাদের পথ এখন পরিষ্কার। মানুষের আস্থা অর্জন করা, ক্ষমতাতে জবাবদিহিতার আওতায় আনা এবং দায়িত্বশীলভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের তালা খোলা সংক্রান্ত ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ প্রধান। গতকাল শুক্রবার রাত 11টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঘটনাস্থলটি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ছিল না, বরং তিনি সেটিকে একটি গুদামঘর হিসেবেই জানতেন। তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করা এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। আবু দাউদ প্রধান বলেন, তিনি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের 3 বারের সাবেক চেয়ারম্যান ছিলেন। গতকাল সকালে গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে চাকলাহাট বাজারে লোকজনের জটলা দেখে সেখানে যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, জামায়াতে ইসলামীর এক কর্মী একটি গুদামঘরের তালার চাবি দিচ্ছিলেন না। পরে তিনি ওই কর্মীকে চাবি দিতে বললে তালা খুলে দেওয়া হয় এবং চাবিটি বাজার বণিক সমিতির সভাপতির কাছে জমা রাখা হয়। স্থানীয় বিএনপি এই নেতার ভাষ্য, এই সময় আমি ঘরটি গুদামঘর বলেই জানতাম। সেখানে কোনো চেয়ার টেবিল বা কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড ছিল না। ঘটনার সময় আমি লোকজনকে সামলাতে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে কে কি বক্তব্য দিয়েছেন তা আমি বুঝতে পারিনি। পরে শুনেছি সেখানকার ভিডিও আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হয়েছে বলে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।